দর্শক আবার এই মুহূর্তে আপনারা দেখছেন যে শাহবাগে যে শিক্ষকরা রয়েছে তৃতীয় ধাপের প্রাথমিক যে শিক্ষকরা রয়েছে তাদের উপর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা শাহবাগে অবরোধ করছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। জলকামান নিক্ষেপ এবং লাঠিচার্জ আসলে করা হয়েছে তাদেরকে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষকরা রয়েছে যে প্রাথমিক তৃতীয় ধাপের শিক্ষকরা তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ অবরোধ করছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে মোতায়েন রয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে শিক্ষকরা রয়েছেন এখানে যে শিক্ষকরা রয়েছেন তারা যে তৃতীয় ধাপের যেই শিক্ষক সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ সেটির জন্য কিন্তু তারা সেই দাবিতে কিন্তু তারা আজকে এখানে শাহবাগ অবরোধ করেছেন। এই মুহূর্তে দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং তাদের উপর কিন্তু লাঠিচার্জ এবং জংক্রামক নিক্ষেপ করা হয়েছে এমনটি কিন্তু আপনাকে দেখাচ্ছি। দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। আবারও কিন্তু জলকামান কিন্তু আবারও আনা হচ্ছে এমনটি কিন্তু আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি বলছিলাম যে জলকামান নিক্ষেপ করা হচ্ছে এখন আবারও কিন্তু এই মুহূর্তে জলকামান কিন্তু সেটি প্রস্তুত করা হচ্ছে এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ রয়েছে তারা কিন্তু সেখানে উপস্থিত রয়েছে। এক কথা বলা যায় যে শিক্ষকরা রয়েছে প্রাথমিক তৃতীয় ধাপের যে শিক্ষকরা তারা কিন্তু এই মুহূর্তে সড়কে অবস্থান করছেন এবং যে জলকামান সেই জলকামান দিয়ে কিন্তু আসলে কিছুক্ষণ আগে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল এমনটি কিন্তু তারা কিন্তু এমনটি আসলে বলার চেষ্টা করেছিলেন এবং এই মুহূর্তে দেখছেন যে আবারও কিন্তু জলকামান নিক্ষেপ করা হচ্ছে। দর্শক উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে রাজধানীর শাহবাগে। আপনারা দেখছেন এই মুহূর্তে জলকামান নিক্ষেপ ও যে জলকামান নিক্ষেপ শাহবাগ তৃতীয় ধাপে যে শিক্ষকরা রয়েছে তাদেরকে কিন্তু আলো করার চেষ্টা করা হচ্ছে নিক্ষেপ করা হচ্ছে এমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের যে জলকামান সেই জলকামান কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করা হচ্ছে। যে শিক্ষকরা রয়েছে প্রাথমিক শিক্ষকরা তাদের উপর কিন্তু জলকামান নিক্ষেপ করা হচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখছেন যে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে আজকের এই যে শিক্ষকরা রয়েছে প্রাথমিক শিক্ষকরা তাদেরকে কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এমনটি কিন্তু আপনারা দেখছেন। এই মুহূর্তে আবারও কিন্তু সেই যে শিক্ষকরা রয়েছে প্রাথমিক শিক্ষকদেরকে কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ যে মোতায়েন রয়েছে এখানে তারা কিন্তু সেখানে আসলে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। যে তৃতীয় ধাপের শিক্ষকরা ছিলেন তারা কিন্তু আজকে শাহবাগ অবরোধ করেছিলেন তাদের যে দাবি সেই দাবি বাস্তবায়নের জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জলকামান লাঠিচার্জ করেছে এমন দৃশ্যই কিন্তু আপনারা দেখছিলেন। এই মুহূর্তে আমরা দেখছি যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু শাহবাগের যে মূল পয়েন্টটি রয়েছে সেখানে অবরোধ করে রেখেছেন এবং তারা যেমনটি জানাচ্ছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলমান থাকবে এমনটি কিন্তু আপনারা দেখছেন। দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। আমি মোহাম্মদ আলামিন আপনাকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর শাহবাগ থেকে যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের উপর পুলিশের লাঠিচার্জ করছে যে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। শাহবাগের যে মূল পয়েন্ট যেখানে ব্যস্ততম সড়ক সেই সড়কে প্রতিনিয়ত যে যান চলাচল করে সেটি কিন্তু বিঘ্ন ঘটেছে। যে শিক্ষকরা রয়েছে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এখান থেকে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটি কিন্তু তারা বলছেন। আপনারা দেখছিলেন যে পুলিশের লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করেছে যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের উপরে এমনটি কিন্তু আপনারা দেখছিলেন এমন দৃশ্যই এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তৃতীয় ধাপের যেই নিয়োগ প্রাথমিক শিক্ষকদের যে নিয়োগ সেই নিয়োগের দাবিতে কিন্তু আজকে তারা এই শাহবাগ অবরোধ করেছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন।
আর যে শিক্ষকগণ রয়েছে তাদেরকে এখানে কিন্তু আসলে বেশ কয়েকজন আহত হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েকজন এখানে যেই শিক্ষকরা ছিলেন তাদের উপর লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপের কারণে কিন্তু অনেকজন আহত হয়েছে, এমনটি কিন্তু আপনারা দেখছিলেন। এই মুহূর্তে আবার দেখছেন যে পুলিশ রয়েছে, সেই পুলিশ কিন্তু আসলে সকলকে ছত্রভঙ্গ করে দেয় এবং উঠার জন্য কিন্তু বারবার নির্দেশ দিচ্ছেন যে আপনারা এখান থেকে উঠে যান, এবং সেই শিক্ষকরা কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে উঠছেন না, এমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। পুলিশের লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপে কিন্তু অনেকজন আহত হয়েছে, এমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে তৃতীয় ধাপের যে শিক্ষক নিয়োগ, প্রাথমিক বিদ্যালয় যে শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়োগের দাবিতে কিন্তু আজকে তারা যেই শিক্ষকরা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তারা আজকে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন এবং অবরোধ কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশরা রয়েছে, তারা কিন্তু তাদের উপর জলকামান নিক্ষেপ এবং লাঠিচার্জ করেছে। বেশ কয়েকজন আহত হয়েছে এবং কয়েকজনকে আটক করতে দেখা গিয়েছে। দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করছি যে শিক্ষকরা রয়েছেন, প্রাথমিক যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রয়েছেন, তারা কিন্তু তৃতীয় ধাপের যে শিক্ষকরা, তারা কিন্তু শাহবাগে আজকে আন্দোলন করছেন এবং আন্দোলনের এক পর্যায়ে কিন্তু তারা সড়কে অবস্থান করছেন। সকাল থেকে তারা দুপুর থেকেই তারা যেই জাদুঘর রয়েছে, শাহবাগের জাতীয় জাদুঘর, সেই জাদুঘরের সড়কের সামনে অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে কিন্তু তারা আসলে সড়কে অবস্থান নিয়েছেন এবং সড়কে অবস্থানের কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষকরা রয়েছে, সেই শিক্ষকরা কিন্তু সড়কে অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর সতর্ক অবস্থান কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা দুপুর থেকেই তারা যেই শাহবাগ জাদুঘর রয়েছে, জাতীয় জাদুঘর, সেই জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে দেখছেন বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশের লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপের জন্য কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু যে শিক্ষকরা রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা যেমনটি জানিয়েছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে, তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু তারা জানানোর চেষ্টা করছেন। দর্শক আপনাকে জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জলকামান নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। এই মুহূর্তে দেখছেন আপনারা যেই শিক্ষকরা রয়েছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা যেমনটি জানাচ্ছে বারবার যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু তারা বলছেন। একটু কথা বলি যে আপনারা আজকে এখানে কেন এসেছেন? আমরা আজকে না, আমরা গত বৃহস্পতিবার বিকেল থেকে প্রেস ক্লাবে ছিলাম, কিন্তু আমাদের অধিদপ্তর দেশ কিছুই বলতেছে না। আমরা আজকে এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করতে আসছি, পুলিশ আমাদের 5 থেকে 6 বার জলকামান করছে। এই দেখেন সরাসরি বিজা, এরপরে ওনাদের আমাদের উপর লাঠিচার্জ করতেছে। তাও আমরা চাই হয়তো আমাদের চাকরি ফেরত দেন, নয়তো আমাদের মেরে ফেলেন। আমরা এইভাবে আর বাড়িতে ফিরে যাইতে চাই না। সমাজে তো আমাদের মুখটা দেখাতে হবে না, চাকরি হওয়ার পরে চাকরি কাইরো না, এর থেকে তো খারাপ কিছু হইতে পারে না। আপনারাই বলেন, আগের 2 ধাপ একই নিয়মে চাকরি করতেছে, তাহলে আমাদের সাথে কেন এত বৈষম্য? বৈষম্য বিরোধী সরকারের আমলে নারীদেরকে কেন বৈষম্য করা হবে বলেন আপনারা? আপনাদের মাধ্যমে পৌঁছাই দেন। আপনার দাবি কি? আমাদের কোনো দাবি নাই, আমাদের অধিকার, আমাদের তাড়াতাড়ি যোগদান করো, আর কিছুই না। দর্শক যেমনটি বলছিলেন তারা যে তাদের যেই দাবি রয়েছে, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য তৃতীয় ধাপের যে সুপারিশপ্রাপ্ত পুলিশরা শিক্ষকরা রয়েছে, তাদের যেই দাবি তাদের যে চাকরি, সে চাকরি যেন ফিরিয়ে দেওয়া হয়, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক আপনারা দেখছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু আসলে তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এবং জলকামান নিক্ষেপ করা হয়েছে তাদেরকে এবং বেশ কয়েকজন আহত হয়েছে এবং অনেক শিক্ষকগণ কিন্তু আসলে সেখানে গিয়ে বর্তমান সরকার আমাদেরকে নিয়োগদান করেছে, বর্তমান সরকার আমাদের নিয়োগ বাতিল করে দিয়েছে। এই কেমন প্রহসন? আমরা মানব না, আমরা রাজপথে অবস্থান করছি যতক্ষণ পর্যন্ত না আমাদের অধিকার আদায় না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আমার কি দেখাবো? আমার কোনো কিছু বাদ নাই, আমার প্রত্যেকটা জায়গা ছেড়ে ফেলছে। আমার পাশায় অনেকগুলো মারাইছে, আমার হাতে অনেকগুলো বাড়ি দিয়েছে। আমরা এমনি মরে গেছি, আমাদের যদি দাবি আদায় না হয় আমরা রাস্তায় মরে যাব, আমরা বাসায় ফিরবো না।
দর্শক যেমনটি বলছিলেন যে শিক্ষকরা রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু যেমনটি বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশও কিন্তু সেখানে মোতায়েন রয়েছে তাদের যে দাবিগুলো তাদের চাকরি ফেরত কেন আসলে পুলিশ তাদের উপরে চড়াও করছে সেটা কিন্তু তারা জানতে চান। দর্শক, আমরা দেখছি দর্শক যেই শিক্ষকরা রয়েছে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত তৃতীয় ধাপের সেই শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছেন এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ রয়েছে তারা কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এবং তাদের উপর জল কামান নিক্ষেপ করেছে লাঠিচার্জ করেছে তার জন্য কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এমনটি কিন্তু আপনারা দেখেছেন এবং কয়েকজনকে গ্রেফতার করা আটক করা হয়েছে এবং অনেকে আহত হয়েছে এমন দৃশ্যই কিন্তু আপনারা দেখছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য সেখানে মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু সকলকে আসলে ব্যস্ততম সড়ক যেই সড়কটিতে প্রতিনিয়ত যান চলাচল করে সেই সড়কটিতে সেই সড়ক অবরোধ করে রেখেছে যেই শিক্ষকরা রয়েছে তারা সেই সড়কটি থেকে সরে যাওয়ার জন্য কিন্তু পুলিশ বারবার তাদেরকে বলছে এবং তারা কিন্তু জল কামান নিক্ষেপ করেছে সেই ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু যে শিক্ষকরা ছিল তাদেরকে জল কামান নিক্ষেপ করেছে এবং লাঠিচার্জ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ রয়েছে তারা কিন্তু সেখানে মোতায়েন রয়েছে এবং এই মুহূর্তে আপনারা কিন্তু এমন দৃশ্যই দেখছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে শিক্ষকরা রয়েছে তৃতীয় ধাপে সুপারিশের জন্য সেই শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন এবং আপনারা দেখছেন যে শিক্ষক এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে অবস্থান করছেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশরা রয়েছে সেখানে তারা মোতায়েন রয়েছে একজন কিন্তু যিনি আহত হয়েছেন তাকে কিন্তু এই মুহূর্তে দেখছেন যে সকলকে কিন্তু লাঠি চার্জ করে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এবং এই মুহূর্তে যে শিক্ষকদের দাবি তাদের যেই চাকরি রয়েছে সেটি যেন ফিরিয়ে দেওয়া হয় সেই দাবিতে কিন্তু তারা আসলে এখানে তারা এই বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু অবরোধ করে রেখেছেন যেই শাহবাগ সড়কটি রয়েছে সেটি এই মুহূর্তে কিন্তু এমনটি আপনারা দেখছেন যে তাদের যেই সড়কটি রয়েছে সেই সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষকরা এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা যেমনটি বলছেন যে হয়তো তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে জল কামান নিক্ষেপ করুক বা অন্য কিছু করুক তারা কিন্তু তাদের এই দাবিতে অটল যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। দুপুর থেকে তারা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যেই শাহবাগের মূল সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তারা এসে অবস্থান নিয়েছেন। সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা যেমনটি বলছেন যে আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেয়া হয়েছে সেটি বৈষম্যমূলক, এই সরকার আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে, এটি আমাদের সঙ্গে প্রতারণা। আমরা চাই যত দ্রুত যেন এই
রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করে, এমনটি কিন্তু তারা বলছেন। দর্শক আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আন্দোলনকারীরা যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে তারা সরবেন না। এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছিলেন যে তাদেরকে লাঠি চার্জ করা হচ্ছিল এবং জলকামান নিক্ষেপ করা হয়েছে, তারা কিন্তু সেখান থেকে সরেননি এবং তার কারণে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। এর আগে গত বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ 6,531 জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট এবং মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন। এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছিলেন এই মুহূর্তে। যেমনটি দেখছেন আপনারা দর্শক দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন সেই শিক্ষকরা এই মুহূর্তে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে, এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান কিন্তু সেখানে আপনারা দেখছেন এই মুহূর্তে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে থেকে ভিজিট করুন www.dhakapost.com। আপনাকে যেমনটি বলছিলাম যে সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকরা রয়েছে তারা আজকে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ আসলে তাদের উপর জলকামান নিক্ষেপ করেছে এবং লাঠিচার্জ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা যেমনটি জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি তারা বলছেন। দর্শক আপনারা দেখছেন যে আবারও যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ রয়েছে তারা কিন্তু আসলে তাদেরকে সরে যাওয়ার জন্য বলছেন, যে তারা যেন যেই সড়কে অবস্থান করেছেন সেই সড়ক থেকে যেন সরে দাঁড়ান, এমনটি কিন্তু তারা বলছেন। বারবার যেই শিক্ষকরা রয়েছে তাদেরকে কিন্তু এমনটি বলার চেষ্টা করছেন এবং তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে যেন তারা যেন সরে দাঁড়ায় এখান থেকে এবং তারা যেন সেখান থেকে সরে যায়, এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। এবং যে শিক্ষকরা রয়েছে 3য় ধাপের যে শিক্ষকরা যাদেরকে হাইকোর্টের রায় তাদের যে নিয়োগ সেটি বাতিল করা হয়েছে, সেই শিক্ষকরা কিন্তু সেখানে অবস্থান করছেন এবং তাদের উপর লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। এবং এই মুহূর্তে দেখছেন যে এই শিক্ষকরা কিন্তু তারা কিন্তু আসলে তারা যেমনটি বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা বলছেন। দর্শক দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com।